জয় হিন্দ বন্ধুরা। শাসক দল তৃণমূল কংগ্রেসের কেচ্ছা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গিয়েছেন। তো চলুন আজ জানা যাক আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির কিছু কুকীর্তি সম্পর্কে। এবার মধু চক্রের অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের 1 নম্বর ব্লকের গোপালের লজে নাকি রমরমিয়ে দেহ ব্যবসা চলছিল বলে চারিদিকে খবর ছড়িয়ে যায়। গত 7 নভেম্বর রাত্রিবেলা পুলিশ ওই লজে হানা দেয় এবং পুলিশ ওই লজে হানা দিয়ে 4 জন মহিলা সমেত ওই লজের ম্যানেজারকেও গ্রেফতার করেছে। পুলিশ ওই লজ থেকে সিসিটিভির হার্ড ডিস্ক, 2-3টে ইউপিআই স্ক্যানার এবং 3-4 প্যাকেট জন্ম নিয়ন্ত্রক নিরোধক বাজেয়াপ্ত করেছে। ওই লজের মালিক ছিলেন বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধান বিমল দাস, যিনি শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন। বর্তমানে উনি পশ্চিমবঙ্গ পুলিশের ধাওয়াকে এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছেন। তবে উনার সঙ্গে হয়তো স্থানীয় তৃণমূল নেতাদের কোনো কাটমানির সম্পর্ক ছিল না বলেই মনে হয়, যার জন্য আর কি, যাই হোক। তবে এই কেচ্ছাটি বিজেপি হলেও কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাদের মহিমাও যেভাবে পশ্চিমবঙ্গবাসীর সামনে ধীরে ধীরে উঠে আসছে, তাতে এবার তৃণমূলের সংগঠনে রদ বদল করতে চাইছেন তৃণমূলের অঘোষিত যুবরাজ তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি। গত 7 নভেম্বর মমতা ব্যানার্জির ভাইপো একটি প্রেস কনফারেন্স করে বলেছেন যে তিনি নাকি বিদেশ যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একটি সুপারিশ চিঠি জমা দিয়ে গিয়েছিলেন, যার মধ্যে লেখা রয়েছে যে কাকে সরাতে হবে এবং কাকে বসাতে হবে। ভাইপো আরো জানান যে আগামী 3 মাসের মধ্যে নাকি পশ্চিমবঙ্গের জেলা সভাপতির পদগুলিতে বদল আনা হবে। এমনকি ভাইপো এটাও বলেন যে কলকাতা ছাড়া নাকি বাকি 125টি পুরো এলাকাতেও সাংগঠনিক স্তরে বদল করা হবে। তবে এই সপ্তাহের সুপারিশ মাত্র, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ আমরা তো সকলেই জানি তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইপো তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির আবদারকে নাকচ করবে বলে মনে হয় না। এখন অভিষেক ব্যানার্জির এই সকল কর্মকাণ্ড দেখে কিশোর কুমারের গাওয়া একটি লাইনের কথা আমার মনে পড়ে গেল। সেই গানের লাইনটি দিয়েই আজকের এই ভিডিওটি আমি শেষ করতে চলেছি। चिंगारी कोई भड़के तो सावन उसे बुझाए, पर सावन जब आग लगाए तो उसे कौन बुझाए। আশা করি বুদ্ধিমানেরা আমার কথার মানেটা বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই মুহূর্তে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিম ক্লাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।